জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি শত শত লোকের ক্ষুধা মেটাতে না পারো, তাহলে শুধুমাত্র একজনকেই খাওয়াও। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন। এখনই শুরু করা যাক। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি। তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে না, কিন্তু আমরা অনেক ছোট ছোট কাজ করতে পারি আমাদের ভালোবাসা দিয়ে। নেতার জন্য বসে থেকো না, একাই ব্যক্তি থেকে ব্যক্তি শুরু করে দাও। তুমি যদি এখন থেকেই তোমার এই স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। যে বাবা তার ছেলেকে তার কর্তব্য শিক্ষা দেয় না, সে তাদের অবহেলাকারী। ছেলের সাথে সমান অপরাধী। সন্তানের জীবনে একজন বাবার শক্তি তুলনাহীন। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ। চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে। আমার নাকা টাকা জুড়ে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষই যথেষ্ট। আপন মানুষগুলোই যথেষ্ট। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পা। বেদনার পায়ে চুমুকিয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর চুয়েছি। সুখের শুকনো সোনেল রাত। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। অভিমানী প্রেমিকা বলে যায় যে প্রেমিকেরও অভিমান হতে পারে। তোমার আগে যদি আমার মৃত্যু হয়, অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই, কারণ বেঁচে থাকার মতো বিপুল আর কিছুই নেই।
রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালেই ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানতো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান সব কিছু খেয়ে একটি নির্দিষ্ট সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্ট খেয়ে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। নরম খাদা একবার পরে যদি ইট হয়ে যা, তারপর যতই পানি ডালা হোক না কেন তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনেও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তা কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন যে আপনি মূল্যবান যা চান তা দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়ার জন্য আপনাকে স্বল্পমেয়াদী ব্যথার মধ্য দিয়ে যেতে হবে। মানুষ যার সাথে জীবনের সবচেয়ে বেশি সময় কাটায় বা কথা বলে, এক সময় তার সাথেই সবচেয়ে কম কথা বলা হয় অথবা হয়ই না। প্রতিটি মিষ্টি হাসির পিছনে একটি তিক্ত দুঃখ থাকে, যা কেউ কখনো দেখতে বা অনুভব করতে পারে না। তোমাকে ছাড়া থাকা কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। আপনার সাথে অন্যায় ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনার ব্যথার গভীরতা আপনার ভবিষ্যতের উচ্চতার ইঙ্গিত দেয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। আমরা সবাই একা জন্মগ্রহণ করি এবং একাই মৃত্যুবরণ করি। নিঃসঙ্গতা অবশ্যই জীবনের যাত্রার অংশ। আপনি কাউকে জোর করে ভালোবাসতে পারবেন না। আপনি যা করতে পারেন তা হলো এমন একজন হতে যাকে ভালোবাসা যায়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ পথটা আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মানুষের মন যেদিনে ক্লান্ত হয় সেদিনেই তার মৃত্যু হয়।